এ যেন সুখের কান্না। দীর্ঘ ১৬ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে গ্রামের বাড়ি ফিরেছেন সাবেক বিডিআর সদস্য আব্দুল মতিন। দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে আসায় সৃষ্টি হয়েছে এক আবেগঘন পরিবেশ। গত ২৪শে জানুয়ারি নিজ গ্রামের বাড়িতে ফিরলে মতিনকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে চৌকিদার বাড়ির উঠানে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। গত ২৩শে জানুয়ারি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় সাজাপ্রাপ্ত বন্দীদের জামিনে মুক্তি দেয় ১৬ বছর কারাভোগের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আব্দুল মতিন। আমার বাবা বিডিআর হত্যাকাণ্ডে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের সময় তাকে আটক করা হয়েছিল এবং তাকে ২০১০ সালের জানুয়ারির ৫ তারিখে জেলে নেওয়া হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। উল্লেখ্য ২৯ বছর চাকরি করার পর পিলখানা ট্র্যাজেডির ঘটনায় মিথ্যে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে বিস্ফোরক আইনে করা মামলায় তাকে আসামি করা হয়। পক্ষপাতমূলক বিচারের কারণে দীর্ঘ ১৬ বছর তাকে কারাভোগ করতে হয়েছে বলে জানান তিনি। এসব কথা বলতে গিয়ে চোখে জল আসার পাশাপাশি আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। আমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ডাকছিল, আমি মিথ্যা সাক্ষী দেই নাই, এজন্য আমাকে জেলে পাঠাইছে। এর বিচার আল্লাহ করবে এবং আমি আল্লাহর কাছে বিচার চাই। ১৬ বছর ধরে আমার জেলে নির্দোষভাবে আটকে রাখছে এবং আমাকে পুনর্বহাল করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমার বাবাকে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত করে ষড়যন্ত্রমূলক মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে তাকে দীর্ঘ ১৬ বছর বিনা অপরাধে খালাস পাওয়ার পরেও জেলে রাখা হয়। তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা, তাকে বুকে জড়িয়ে ধরে আনন্দে উদ্ভাসিত হচ্ছেন, কেউ কেউ আবার খুশিতে কেঁদে ফেলেন। এদিকে ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিডিআর হিসেবে চাকুরির নিয়োগ পান তার ছোট ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান সাগর। কিন্তু অজ্ঞাত কারণে চাকুরিতে যোগদানের ৬ মাসের মধ্যে তাকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। ২ প্রজন্মের সাথে ঘটা এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন তার পরিবার। আমি ২০১৯ সালে বিজেপিতে চাকরি পাওয়ার পরেও আমাকে ট্রেনিংয়ে ডাকা হয়। ট্রেনিং ঠিক ৬ মাস পরে পাসিং আউটের ৫ দিন আগে আমাকে মিথ্যা কারণ দেখিয়ে আমার বাবার ষড়যন্ত্রের সাথে ষড়যন্ত্র মিল রেখে আমাকেও সেই ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে আমার চাকরি থেকে আমাকে ডিসমিস করে দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আব্দুল মতিনকে কাছে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না স্বজনরা। সেই সাথে তাকে চাকুরিতে পুনর্বহালের দাবি জানান পরিবারের স্বজন সহ স্থানীয়রা। আমার সরকারের কাছে আবেদন যে আমার বাবাকে পুনর্বাসন করা হোক, সাথে আমার চাকরিটা ফেরত দেওয়া হোক। আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি যাতে আমার বাবার চাকরিটা যাতে পুনর্বহাল করা হোক। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাতেছি যে আমার ভাইয়ের চাকরি যে পুনর্বহাল দিতে পারি, এটি আমাদের কাম্য। আর কোনো ব্যক্তি যেন এমনভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের বলি না হয়, এমনটাই প্রত্যাশা সকলের।